আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা সুসংবাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আশা করতেছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে কিছু একটা কাজ চলতেছে। এগুলো সব হচ্ছে কাঁথা বানানো হবে, ছোট ছোট কাঁথা। আসলে আমাদের বাড়িতে নতুন অতিথি আসতেছে, নতুন মেম্বার, ছোট্ট সোনা আসবে একটা। তো তার জন্যই হচ্ছে পূর্ব প্রস্তুতি হিসেবে কাঁথা বানানো হচ্ছে। এখানে বেশ অনেকগুলো কাঁথা বানানো হবে, প্রায় 13-14টার মতো কাঁথা হবে আর কি। আমার নানুর পুরনো শাড়ি সব হলো নতুন পুরনো মিলিয়ে, এখানে কিছু শাড়ি একদম ইউজই করেনি আর কিছু শাড়ি হলো একটু পরেছে। দেখতেই পাচ্ছেন সব মানে নতুন নতুন টাইপেরই রয়েছে কাপড়গুলো। একটু সফট কাপড় হলে বাচ্চাদেরকে শোয়াতে ভালো হয়, সেজন্যই আর কি একটু পরা কাপড়গুলো দিয়ে কাঁথা বানালে বেশি ভালো হয়, বাচ্চারা আরাম পায় শুয়ে। তো এখানে এই যে ছোট ছোট করে, একদম ছোটও না আবার একদম বড়ও না, মানে মাঝামাঝি টাইপ করে কেটে নেওয়া হচ্ছে কাঁথা সেলাই করার জন্য। আর টুকরো টুকরো করে কেটে রাখলে তারপর হচ্ছে বড় বড় ফোর দিয়ে আর কি কাঁথা আটকে তারপর হচ্ছে হাতে সেলাই করা যায় ছোট কাঁথা। তো এখানে হলো আগে টুকরা করে নিচ্ছে, তারপর হলো মাটিতে রেখে তারপর টান টান করে আটকে ফেলবো। আটকে দেন হচ্ছে সেলাই করব। যদি এগুলো এক কালারের কাপড় না, মানে ফুলের কাঁথা সেলাই করার মতো কাপড় না, এগুলো দিয়ে হচ্ছে নর্মাল কাঁথা সেলাই করা হবে, মানে কাঁথা ফোর দিয়েই কাঁথা সেলাই করা হবে। আর সেলাই করার পর আপনাদেরকে দেখাবো, মানে নর্মালি সেলাই করবো, ওরকম দেখানোর মতো কিছু নেই। তারপরে দেখাবো কয়টা কাঁথা হলো, কি হলো না হলো। আর সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট সোনামণির জন্য, যে পৃথিবীতে আসবে সে যেন সুস্থ সবলভাবে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে। তার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন সবাই মিলে। মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর নতুন মেহমানের জন্য সবেমাত্র শুরু হয়েছে পূর্ব প্রস্তুতি। এছাড়াও তো আরও অনেক আয়োজন রয়েছে, তার জন্য আস্তে আস্তে সব কিছুই হবে, সবেমাত্র শুরু। তো সবাই দোয়া করবেন যেন দুজনেই ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে দেখেন কাপড়গুলো একদম প্রায় নতুন নতুন কাপড়গুলোই হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে কাঁথা বানানো হচ্ছে। সবই হচ্ছে আমার নানুর শাড়ি, কারণ আম্মু খুব একটা শাড়ি টাড়ি পরে না, বেশিরভাগ ভাষায় নাইটিই পরে থাকে। তাই হচ্ছে ওইরকম প্রিয় সুতি কাপড় আম্মুর নেই। আছে যেগুলো শাড়ি, টাঙ্গাইল কাপড়, টাঙ্গাইল কাপড়ের আবার পাড় থাকে, ওগুলো দিয়ে কাঁথা সেলাই করতে ঝামেলা হয়। এই ছিল আজকের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।